হিংসা এমনই একটা রোগ, মানব মনের রোগসমূহের মধ্যে একটি কঠিন রোগের নাম হলো হিংসা। হিংসা হিংসাটা কি? হিংসা হলো মানব রোগের মনের মধ্যে একটি কঠিন রোগের নাম হলো হিংসা, যা মানুষকে পশুর চাইতে নিচে নামিয়ে দেয়। হিংসা হিংসার পারিভাষিক অর্থ হলো তামান্না জাওয়ালি নি'মাতিল মাহসুদ। হিংসাকৃত ব্যক্তির নিয়ামত ধ্বংসের কামনা করা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফিল ইতনানি রাজুলুন আতাহুল্লাহ মালা ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, দুটি বস্তু ভিন্ন অন্য কিছুতে হিংসা করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি বস্তু ভিন্ন অন্য কিছুতে হিংসা করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে জানিয়েছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন, অতঃপর সে মাল থেকে যা হক পথে ব্যয় করে, সত্য পথে ব্যয় করে, এটা। আর দুই নম্বর হলো আল্লাহ যাকে হিকমা দান করেছেন, জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, সে দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করে আর মানুষকে শিক্ষা দেয়। এই দুটো বিষয়ের প্রতি হিংসা করা যায়, যদিও এটাকে হিংসা বলা হয় না, এটাকে ঈর্ষা বলা হয়। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা তোমার কোন ভাইকে কোন নিয়ামত দান করেন, যখন আল্লাহ তাআলা কোন একজন মুসলমান ভাইকে কোন নিয়ামত দান করেন, আর সেই নিয়ামতের ধ্বংসের কামনা যদি কেউ করে, তাহলে সেটা হবে হিংসা, আল হাসাদ। আর যদি তুমি নিজের জন্য অনুরূপ নিয়ামত কামনা করো, তাহলে সেটি হলো কি? ঈর্ষা, গীবত। হিংসা নিষিদ্ধ আর ঈর্ষা হলো সিদ্ধ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়েছেন, হিংসা হলো দুই প্রকার, একটা হলো হাকিকি অর্থে আর একটা হলো মাজাজি অর্থে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেছেন, তামান্না জাওয়ালিন নি'মাতি আন সাহিবিহা, ব্যক্তির নিয়ামত দূর হয়ে যাওয়ার কামনা করা। ব্যক্তির নিয়ামত, মনে করুন আল্লাহ আপনাকে অনেকগুলি নিয়ামত দান করেছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ আপনার শারীরিক অবয়ব, আল্লাহ আপনার সৌন্দর্য দান করেছেন, আপনার চোখ দান করেছেন, আপনার হাত দান করেছেন, আল্লাহ আপনার পা দান করেছেন। এই যাবতীয় নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করাটাই হলো হিংসা। এটা সম্পূর্ণ হারাম। কেউ কারোর জন্য কোনো ধরনের ধ্বংস কামনা করতে পারে না। পক্ষান্তরে রূপক অর্থ হলো ঈর্ষা, গীবত। এই রূপ ঈর্ষা করা দুনিয়াবী ক্ষেত্রে মুবাহ আর দ্বীনি ব্যাপারে মুস্তাহাব। যেমন ইবাদতে রাত্রি জাগরণে প্রতিযোগিতা করা, আবার দান সদকা প্রতিযোগিতা করা ইত্যাদি। উদাহরণস্বরূপ একটি কথা বলা যেতে পারে, তাবুকের যুদ্ধের গমনের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলের কাছ থেকে কিছু চাইলেন, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার অর্ধেকটা মাল সম্পদ আমি সব ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য আপনার কাছে আমি দিয়ে দিলাম। তাবুকের যুদ্ধের সময় হযরত ওমর তার সম্পত্তির অর্ধেকটা মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে তিনি হাজির হলেন। আর মনে মনে ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব, আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মা আবকাইতা লিআহলি,
হযরত ওমর বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বললাম অতটাই রেখে এসেছি। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সমস্ত মাল সম্পদ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, আবকাইতু লাহুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই দুটি ব্যাপার থেকে বোঝা গেল যে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তৎকালীন সময়ে ওই পিরিয়ডে তাবুকের যুদ্ধের সময় দানের ব্যাপারে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পেরে ওঠেন। এটা ছিল আখিরাতে নেকি অর্জনের প্রতিযোগিতা, তাই এটি হবে প্রশংসনীয়। কিন্তু যখন এটি দুনিয়াবী সম্পদ অর্জনের প্রতিযোগিতায় হবে, যেখানে প্রথমে হিংসা না থাকলেও পরে তা পারস্পরিক হিংসা আর বিদ্বেষের রূপ নেবে। প্রিয় বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের এই ঘটনার দ্বারা এটাই প্রমাণিত হয় যে আখিরাতের কাজে জান্নাত পাওয়ার লক্ষ্যে, জান্নাতের উদ্দেশ্যে, জান্নাত হাসিলের জন্য প্রতিযোগিতামূলক কাজ করা এটা সর্বদাই জায়েজ এবং সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়। তাই আমাদের উচিত হবে হিংসা, বিদ্বেষ সব কিছু ত্যাগ করে আমাদের ভালো কাজের দিকে আগুয়ান হতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা ইচ্ছা করলে নিজেরা ভালো হতে পারি, আমরা ইচ্ছা করলে নিজেরা সৎ পথে চলতে পারি। আমরা হিংসা করলে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, লাগালাগি, দাগাদাগি সব কিছুই আমরা নির্মূল করতে সক্ষম হব যদি আমরা নিজেরা পরিবর্তন হব, আমরা নিজেরা ভালো হব, আমরা আমাদের আমালিয়াত জিন্দেগিটা পরিবর্তন করতে পারবো যদি আমরা ভালো হয়ে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আরো সুন্দরভাবে চলার তৌফিক আতা করেন, বলেন আমিন।